হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, ভীষণ তো গরম পড়েছে। এখন বৈশাখ মাস প্রায় শেষ হতে যায়। তো বৈশাখ মাসে এখন কিসের সিজন বলো তো বন্ধুরা? তোমরা তো সবাই জানো এখন আমের সিজন। বৈশাখ জ্যৈষ্ঠ এখন ভরপুর আমের সিজন। তো এই গরমে একটু আম মানে ওই পাকা আমটাকে ফ্রিজে রেখে দিলে, ফ্রিজ থেকে বের করে খেলে কি সুন্দর না, ভালো লাগে না বন্ধুরা? আর এখন একটু ফল খেতে তো সবারই ভালো লাগে, কারণ গরম ভীষণ পড়েছে। এখন একটু আম, তরমুজ এগুলো খেতেই ভালো লাগে। তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে নতুন একটা খাওয়ার রেসিপি শেয়ার করি। গরমে এক মুখরোচক খাবার। তো রেসিপিটা হচ্ছে পাকা আমের ফুডিং। তো এখন তো আম পাকা, তো এখন আম পাকার সিজনও। তো তাই ভাবলাম একটা নতুন রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করাই গেলে কীরকম হয়, ব্যাপারটা খুব ভালোই হয়। আর বন্ধুরাও বাড়িতে ট্রাই করতে পারবে আর খেতেও পারবে, খুব ভালোও লাগবে। তো আমি বাড়িতে খেয়েছি, কখনো নিজে করে খাইনি। তো নিজে করে খাওয়ার আমেজটাই কিন্তু আলাদা। তাই ভাবলাম যে খেয়েছি যখন, বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা শেয়ারও করে ফেলি। তো এই আমের পুডিং তৈরি করতে হলে কি কি লাগে আগে বলি। তো বন্ধুরা, কোনো কিছুই বাইরে থেকে আনতে হবে এরকম কোনো ব্যাপারই নয়, সবই ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া জিনিস, ওগুলো দিয়েই আমের পুডিং তৈরি। তো কিভাবে এই আমের পুডিং তৈরি করছি বন্ধুরা, তোমরা ব্লগটা শুধু দেখতে থাকো। তো দেখো, ফার্স্টে আমি আমটাকে একটা থালায় ভালো করে ধুয়ে একটা ছুরি আর একটা বাটি রেখেছি। তো আমটাকে আমি কেটে নিলাম। তো পাকা আম তো ছুরি দিয়ে তার ভেতরের যে নরম অংশটা সেটাকে তুলে নিলাম, তুলে একটা পাত্রে রেখেছি। তারপরে আঁটিটার ছাল ছাড়িয়ে দিয়ে আঁটিটা থেকে দলে তার থেকে রস বের করাচ্ছি। তো এই যে দেখো, আমি হাতে করে করছি জিনিসটা। তো ছুরি তো ছিল, কিন্তু ছুরির মাধ্যমে আঁটি থেকে তোলা খুব কষ্ট হয়। তার জন্য যদি বন্ধুরা তোমরা হাতে চেষ্টা করো, তাহলে জিনিসটা সুন্দর আর সহজভাবেই নিংড়ে আসবে। তো আমি দেখো একদমই আঁটিটাকে ভালো করে নিংড়ে নিয়েছি, যাতে একটুও না থেকে যায়। তো পাকা আমের যে যখন আমি কাটছি এত সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে যেরকম আম বাগানে ঢুকে গেছি, আমে আমে আমেই ভরপুর। তো ভালো করে আমি সেটাকে বের করে নিয়েছি। এরপর একটা পাত্রে জল গরম করেছি, কারণ এখানে দুধ লাগে, দুধের প্রয়োজন আছে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি লিকুইড দুধ থাকে তো তাহলে তো ভালোই কথা। আর যদি কারোর বাড়িতে না থাকে, তো গুঁড়ো দুধ তো সবার বাড়িতেই নিশ্চয়ই থাকে। তো গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারো, তো দু প্রকারের দুধই ব্যবহার করতে পারো। তো আমার কাছে লিকুইড দুধ ছিল না, তার জন্য আমি বাড়িতে যখন গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধ দিয়েই করে ফেলবো এটাই ভেবেছি, আর আমি গুঁড়ো দুধ দিয়েই করছি। তো দেখো, আমি যে আমের যে ভেতরের আঁতিটা তুলেছিলাম ওটাকে মিক্সার গ্রাইন্ডারে খাপে নিয়ে নিয়েছি। এবার সেই যে গুঁড়ো দুধটা আমি গরম করেছিলাম, কারণ গুঁড়ো দুধটা তো গরম জলেই মিলাতে হয়, তো ভালো করে মিলিয়ে নিয়ে পাত্রে যে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে দিলাম। আর এই পুডিং তৈরি করতে হলে পরিমাণ মতো চিনি দিতে হবে, না হলে আম একটু হালকা হলেও টক থাকে। তো তার জন্য তোমার একটা আমে অন্তত 3 চামচ চিনি দিতে হবে। আর যদি বন্ধুরা তোমরা বেশি বেশি আম ব্যবহার করো, তাহলে বেশি চামচ চিনি তোমাদের দিতে হবে। তো আমি টেবিল চামচে 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের খাপটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার আমি কি করছি, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, যাতে একটুও না দানা থেকে যায়। তো পাকা আম তো দানা থেকেই যেতে পারে, হাতে যদি কেউ পেস্ট করো তো দানা থেকে যাবে। তার জন্য কি করতে হয়, মিক্সার গ্রাইন্ডারে আরেকবার পেস্ট করে নিতে হয়। তো ভালো করে আমি তাকে মোলায়েম করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিলাম। তো কর্নফ্লাওয়ারে 1 চামচ থেকে 2 চামচ গরম দুধ নিলাম। তো আমার কাছে যে পাউডার দুধ ছিল আমি সেটাই গরম করে রেখেছিলাম আর সেটাই মিক্স করলাম। তো কর্নফ্লাওয়ার আমি 1.5 চামচ দিয়েছি, একটা আমি 1.5 চামচ দিয়েছি। তো বন্ধুরা, তোমরা বেশি পরিমাণ থাকলে বেশি আম থাকলে বেশি পরিমাণ দিবে। আর আমি চামচে তাকে ভালো করে নেড়ে ঝেড়ে নিচ্ছি, না হলে কর্নফ্লাওয়ারের দানাটা ঠিকভাবে মিলে না। আর দানা যদি এগুলোতে থেকে যায় তো জিনিসটা ভালোই হবে না, আর টেস্টও হবে না। তার জন্য প্রত্যেকটা জিনিস ভালো করে মোলায়েম করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে আমি চামচে মিলিয়ে 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 প্রায় 2-3 মিনিট তাকে ভালো করে ফিটিয়ে একদমে গলিয়ে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে। এবার আমি ননস্টিকের কড়াইতে যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম আমটাকে, ওটাকে
গরম করে নিচ্ছি। গরম বলতে তাকে একটু ফুটাতে হবে, তো না ফুটালে ওটা ঠিক পাক আসবে না, এতে পাক লাগবে। তো আমি যে পেস্ট করেছিলাম তার থেকে সূক্ষ্ম সূক্ষ্ম দানা থেকে গেছিলো, পেস্টটা ঠিক করে হয়নি। কিন্তু বন্ধুরা তোমরা যখন এটা তৈরি করবে তো ভালো করে একবার দেখে নেবে যাতে পেস্টটা ঠিকঠাক করে হয়। পেস্ট যদি ঠিকঠাক করে না হয় তো জিনিসটা তৈরিও ঠিকঠাক করে হবে না। তো আমি যে পেস্ট করেছিলাম আর একটু আমাকে পেস্ট করতে হতো, তো আমি এই জিনিসটা ধ্যান একটু কম দেওয়াতে এরকম প্রবলেম হয়েছে। তো বন্ধুরা আমি তার জন্য কি করেছি, এটা খুন্তিতে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে পেস্ট করে নিচ্ছে। পেস্ট যদি না করি তাহলে জিনিসটা ভালোই হবে না, তোমাদেরকে আগেই তো বলেছিলাম। তো দেখো আমি ভালো করে তাকে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে এবার নামিয়ে দিচ্ছি। তো আর এক পাত্রে আমি 3 চামচ থেকে 4 চামচ চিনি আর একটু পরিমাণ মতন জল দিয়েছি, যা ওই চিনিটাকে আগে ফোটাতে হবে, ভালো করে ফোটাতে হবে ভালো করে। তবে এটা কম আছে, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। যদি তুমি বেশি আঁচে চিনিটাকে মারো তাহলে চিনিটা পুড়ে যেতে পারে, তাহলে জিনিসটা তৈরি হবে না। পুড়ে গেলে তেতো লাগবে, তেতো লাগলে জিনিসটা খেতেও ভালো লাগবে না। এই যে দেখো চিনি গুলে গিয়ে ফুটছে, এই ফুটতে ফুটতে তাকে নাড়াঝাড়া করতে করতে তো চিনির আকারটা লালচে হয়ে যাবে। তো লালচে থেকে যেন বন্ধুরা কোনোভাবেই কালো না হয়ে যায়, তো কালো হলে জিনিসটা তেতো হয়ে যাবে। তো আমি যে দেখো একদমই লাল লাল করে ভালো করে চিনিটাকে মেরে নিয়েছি। এরপর একটা স্টিল বাটিতে ওই গরম যে চিনির পাক করেছিলাম ওটাকে ঢেলে নিয়েছি। এরপর যেটাকে যে ফুটিয়ে রেখেছিলাম আমের যে আঁতিটাকে তাকে ভালো করে বাটিতে ঢেলে নিলাম। এবার বাটিটাতে সমান করতে হবে, সমান না করলে কোনো জিনিস দেখতেও ভাল লাগে না আর খেতেও ভাল লাগে না। তো দেখো ঢেলে তো নিয়েছি, তো সমানটা করিনি, তো আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে তাকে বাটিটাতে সমান করে দিচ্ছি, যাতে বাটিটার আকারও খুব সুন্দর আসে আর ওটা খুব সহজেই উঠে আসতে পারে। তো এবড়ে খুবড়ে থাকলে বা জিনিসটা যদি ঠিক করে না বাটিতে সাজানো হয় তাহলে জিনিসটা প্লেটে আসবে না। ওর জন্যই আমি ভালো করে জিনিসটাকে নাড়াঝাড়া করে ভালো করে সমান করে নিয়েছি। তো বন্ধুরা তোমাদেরকে এখানে একটা কথা বলি, তো এখানে আমি পলিথিন দিয়েছি, আমার বাড়িতে পলিথিন ছিল আমি পলিথিন দিয়েছি, কিন্তু এখানে তোমরা ফয়েল পেপার দিতে পারো। তো ফয়েল পেপারটা দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে তো ছিল না বন্ধুরা, তার জন্য আমি ক্যারি পেপারের পলিথিন কেটে ভালো করে সাইজ করে তাতে দিয়েছি। আর তার গায়ে আমি রাবার ছিটিয়ে দিয়েছি যাতে কোনোভাবেই হাওয়া বা জল না থেকে যায়। তো ভালো করে দেখো দোকানে যেরকম সিল করা হয় সেরকমভাবে করে নিয়েছি, যাতে কোনোভাবেই হাওয়া বাতাস না পাস হয়। ভালো করে টাইটও করে নিয়েছি। তো সুমিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সে হাতে ঠিক করে ধরতে পারছে না, কেন বন্ধুরা, সেটা গরম আছে, এখনও গরম আছে। তো এবার কি করতে হবে না, এবারে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যাতে জিনিসটা খুব সহজেই শক্ত হয়ে যায়। তো তার জন্য 10 মিনিট তো সময় লাগবে বন্ধুরা, 10 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে জিনিসটা কেমন হয়েছে। তো জিনিসটা দেখো ফ্রিজটা একদমই বরফে সাদা হয়ে গেছে, তার মানে জিনিসটা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। কিন্তু ভাবছি যে জীবনে প্রথমবার এই আমের ফুডিং করলাম, জানি না কেমন হবে, কেমন বন্ধুদের কেমন লাগবে। তো যাই হোক করে হয়ে তো গেছে, এবার কেমন লাগলো কেমন টেস্ট সেটা জানার বিষয়। তো ভাবছি যেন ঠিকঠাকই হয়, প্রথমবার জীবনে কোনো জিনিস বানিয়েছি, সেটা যদি ঠিকঠাক করে না হয় তো মন খারাপ হয়ে যাবে বেশি, তাহলে আর কোনো জিনিস করার আর ইচ্ছেও থাকবে না। তো আমি কি করছি, বাটিতে শক্ত যেই হয়ে গেছে একটা ছোট্ট ছুরি দিয়ে তার গায়ে আলতো করে দাগ দিয়ে নিচ্ছে, যাতে জিনিসটা খুব সহজেই প্লেটে চলে আসে। নাহলে বাটিতে ওটা তো চিনির পাক দিয়ে করা হয়েছে, তো হয়তো বাটিতে লেগে যেতে পারে আর জিনিসটা তৈরি হবে না। তো এইবার দেখো আমি প্লেটটা ভালো করে তার মুখে চেপে রেখেছি আর বাটিটাকে উল্টে দিয়েছি। এরপর ভাবছি আদৌ কি উঠে আসবে জিনিসটা না ঘেঁটে যাবে। তো উঠে তো এলো, একটু তো ঘেঁটে গেছিলো, একটু হতো, তার আগেই আমি বের করে নিয়েছি, যার জন্য একটু হলেও খারাপ হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে। আর তার কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। দেখো ওই যে চিনির পাকটা করেছিলাম, খুব সুন্দরভাবে কালারটা উঠে এসছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা সুমির তো আমের ফুডিং খেতে তার খুবই প্রিয়, সে তো হওয়ার সঙ্গে সঙ্গে যেরকম তার জিভে জল চলে আসছে, বলছে কখন খাবো দিদিভাই, কখন টেস্ট করবো। আমি বলছি দাঁড়াও আগে জিনিসটা তৈরি তো হোক, তারপর তুমি টেস্ট করবে। যেই তৈরি হয়ে গেছে সে ভাবছে যে কখন সে একটু টেস্ট করবে। তো তাকেই তো দেখেই তোমরা বুঝতে পারছো যে ছুরি দিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে, এবার সে খাবে। আমি বললাম আচ্ছা হোক, তুমি টেস্টটা করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো কেমন হয়েছে। তো সে তো কাটতেই পারছে না, জিজ্ঞেস করছে দিদিভাই কীভাবে
কিভাবে কাটবো কিভাবে তুলবো। আমি বললাম আস্তে করে তুলো আর খুব আলতোভাবে তুলো। তো সে তুলে নিয়েছে, এবার সে টেস্ট করবে। তো ভাবছে এদিকে যে কেমন টেস্ট হবে, ভালো হবে তো। এই যে দেখো সে শুধু খেয়ে এবার বলবে বন্ধুরা তোমাদেরকে যে টেস্টটা কেমন হয়েছে। সে বলছে খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে আমের পুডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগ।